এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করব সেটি হলো প্রশ্নমূল মামলা ২০২২ ও ২০১৭। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা উঠছে যে ২০১৭ প্যানেলে কি ক্ষতি হবে প্রশ্নমূল মামলার জন্য, এরকম বিভিন্ন কথা কিন্তু উঠছে। যেখানে পিটিশনাররা যদি প্রশ্নমূল মামলায় পাশ করে তাহলে ২০১৭ রিক্রুটমেন্টের জন্য যে ১১,৭৬৫ প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সেটা যেদিন হোক তারা সেখানে ঢোকার জন্য দাবি করবে। সেটা যদি ২০২২ রিক্রুটমেন্ট সম্পন্ন হয় তারপরেও কিন্তু তারা দাবি করতে পারে, এমনটা বলা যায়। হ্যাঁ, তারা দাবি করতেই পারে, তারা ন্যায্য দাবি। কারণ রেজাল্টের সময় তাদের যদি প্রশ্নে ভুল না থাকতো বা তাদের যদি রিক্রুটমেন্টের আগে তাদের যদি প্রশ্নমূল মামলা না করে পাশ করানো হতো তাহলে তারা চাকরি পেত। তাদের দাবি ন্যায্য, মেনে নিলাম। যেমন ২০১৪ টেটের ক্ষেত্রে হয়েছে যে তারা নির্দিষ্ট টাইমে পাস না করার জন্য তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে এবং দীর্ঘ ২, ৩, ৪ বছর পরে প্রায় ১,০০০ জন মতো প্রশ্নমূল মামলা থেকে চাকরি পেয়েছে, আমরা দেখেছি। এই নিয়ে বিভিন্ন জটিলতা বৃদ্ধি পেয়েছে, এমনকি পর্ষদ এটা ডিভিশন বেঞ্চ পর্যন্তও গেছে চ্যালেঞ্জ করে যে প্রশ্নমূল মামলা থেকে আমরা কাউকে নাম্বার দেবো না। কিছু কিছু মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তেমন ২০১৭-২২ ক্ষেত্রেও পিটিশনাররা দাবি করতে পারে, সেই পিটিশনারদের দাবি ন্যায্য, তারা যদি মনে করে বঞ্চিত। কিন্তু এর জন্য যারা ২০১৭ প্যানেলের মধ্যে আছে তারা কিন্তু ভয় পাচ্ছে। ইতিমধ্যে ২০২২ প্রাইমারি টেট যে প্রশ্নমূল মামলা বা ২০১৭ প্রাইমারি টেট প্রশ্নমূল মামলার একটি মানে অর্ডার সরি একটি রিট তৈরি হয়েছে, যেখানে ২০১৪ প্রশ্নমূল মামলার যে এফেক্টটা পেয়েছে কিছু ক্যান্ডিডেট সেই ২০১৪-র মধ্যে সুযোগ নেওয়ার জন্য অলরেডি রিটের মধ্যে লিখে ফেলেছে। সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে ১১,৭৬৫ প্যানেলে কোনো হাত পড়বে না, এটা বলে দিতে পারি। পর্ষদ যদি সেরকমটা হয় বা ক্যান্ডিডেটের পক্ষে যায়, কিন্তু যাবে না কখনোই, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ পর্ষদ বলে দেবে আমাদের অলরেডি ১১,৭৬৫ এক্সহস্টেড, বা ২০২২ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও যদি এমনটা হয় টোটালি এক্সহস্টেড, এমনটা হতে পারে। কিন্তু অতীতেও হয়েছে, এমনটা হবে তাই নয়। কিন্তু হলেও হতে পারে, বলা যেতে পারে। কিন্তু যারা চাকরি পেয়ে গেছে তাদের কিছু হবে না। আর ১১,৭৬৫ প্যানেল কোনো রিশাফেল হবে না। কারণ তার জন্য পর্ষদ দায়ী, পর্ষদ ভুল করেছে। পর্ষদ কী করে সিট ক্রিয়েট করবে, না করবে, বা মানে সুপার নিউমেরিক পোস্ট করবে কিনা এসএসসির মতো, বা বিভিন্ন ব্যাপার, সেটা পর্ষদের ব্যাপার, বা পর্ষদ সিট বাঁচিয়ে রাখবে কিনা বিভিন্ন রিক্রুটমেন্ট থেকে, সেটাও সম্পূর্ণ পর্ষদের ব্যাপার। কিন্তু এটা হবে না কিন্তু নিশ্চিত। কিন্তু ক্যান্ডিডেটদের দাবিটা কিন্তু সত্য। তারা দাবি করতেই পারে, কারণ তারা যদি তখন পাশ করতো তারা কিন্তু চাকরিটা পেত। তো তেমনই একটি রিট কপির গ্লিম্পেস আপনাদেরকে আমি দেখাবো, যেখানে ইতিমধ্যে প্রশ্নমূল মামলায় এখনও প্রশ্নমূল মামলায় এফেক্ট হলো না, রিক্রুটমেন্ট হলো না, কিছুই হলো না। তারা বলছে ২০১৪-র মতো তারা সুযোগ পাবে। রিটটা ইম্যাচিউর রিট বলা যেতে পারে। তাও আপনাদেরকে একটু দেখি। যেটা আপনাদেরকে বলছিলাম, দ্য পিটিশনার হিয়ারিং আর এন্টাইটেল টু গেট ফুল মার্কস ইন দেয়ার কোশ্চেন সিরিজ অফ সিমিলার কোশ্চেন নাম্বারগুলো আছে, এগুলো বলছি না। দ্য অ্যান্সার কিজ প্রোভাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ 24 কোশ্চেন্স আর নট অনলি রং বাট অলসো নট সাপোর্টেড অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সার গিভেন ইন দ্য রিকগনাইজড টেক্সট বুক অনুযায়ী, বা 24টা কোশ্চেন শুধু অ্যান্সার ভুল না, বিভিন্ন জায়গায় সেট হচ্ছে না বা সাপোর্ট করছে না। In the year of 2014 TET examination, some of the participants moved a repetition being WPA number 1594 of 2018 before the Honorable High Court at Kolkata, seeking 6 additional marks for wrong answer keys. ওই ম্যাট 1594 2018 যা সুপ্রিম কোর্টে রয়েছে এখন বর্তমানে, তার জন্য 6 নম্বর পাওয়ার জন্য অলরেডি মামলা করেছে। অন 3/10/2018 দিস অনারেবল কোর্ট was pleased to direct upon the respondent board to give 6 additional marks to the petitioner in respect of TET 2014. 6 নম্বর দেওয়ার কথা বলেছিল 2014 টেটে। ইফ দে আর আদারওয়াইজ এলিজিবল দেন রিকমেন্ডেড দেয়ার নেম অফ অ্যাপয়েন্টমেন্ট, এমনকি তাদের নামটা অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকমেন্ডেড সুপারিশ করা হয়েছিল, তার অ্যাপয়েন্টমেন্টও পেয়েছিল। The respondent board published a notification for review of the respective OMR sheets who have participated in the TET 2022. দেখুন 2022-তে সেই এফেক্টটা নেওয়ার জন্য ইতিমধ্যে এখন অর্ডার ভালো না, ইম্যাচিউর মামলা করে ফেললো। Petitioner have not applied for a review of the answer keys on that score that when the answer keys are wrong, then the petitioner are entitled to get full marks in the respective question as stated herein before. মানে 2014 টেটে যেটা ঘটেছে, টেট 2022-এ যেটা ঘটবে। এখনও 2022 টেট নিয়ে কোনো রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। রিক্রুটমেন্ট কবে হবে, সেই 2014 টেটে যে সেই
মানে প্রমাণস্বরূপ এটাই দিতে চাইছেন। কিন্তু এই রিট সহজে দাঁড়াবে না যদি এই কথাটা তুলে ধরে টেট 2014 কী এফেক্ট পড়েছে না পড়েছে তার উপরে ভিত্তি করে যদি ভবিষ্যতে হয় এমনটা ব্যাপার। এটাই ছিল আমার দেওয়ার আপডেট। মানে অযথা ভয় পাবেন না যারা চাকরি করছেন।